তো হ্যালো গাইস, ব্যাক টু মাই নিউ ভিডিও। আবার একটি নতুন ভিডিও নিয়ে আসলাম আপনাদের সামনে। তো আপনারা দেখছেন অ্যানিমেল লাভার সাকিব ইউটিউব চ্যানেল। তো এই যে বোতলটা দেখতে পাচ্ছেন, এটা ফ্লাইন আছে, জলের সাথে পাইল করা। তো আমরা আমাদের ছাগল ফার্মের আশেপাশে এবং ছাগল ফার্মের ভিতরে মানে জীবাণু মুক্ত করতে চলেছি। তো দেখতে পাচ্ছেন জীবাণু মুক্ত করা হচ্ছে ওই ফ্লাইন দিয়ে। তো কারণ আমাদের ছাগল ফার্মে অনেকগুলো একসাথে বেবি পেয়েছি, সেই বেবিগুলোকে সুস্থ রাখতে এবং ভালো রাখতে এই জীবাণুমুক্ত আমাদের ফার্মটা খুবই প্রয়োজন। কারণ ছোট কীটনাশক মানে পোকামাকড় থেকে ওই ছোট বেবিগুলোকে মশা মাছি থেকে বাঁচানোর জন্য। তো দেখতেই পাচ্ছেন আমাদের যে ফার্মে যেখানে ছাগলটা রাখানো হয়, এখানে প্রায় 2-3টে বেবি রয়েছে, আরও হয়েছে ছাগল বাচ্চা যেগুলো। তো দেখতে পাচ্ছেন আমরা স্প্রে করে দিচ্ছি ওপর নিচেও সব জায়গাতেই। তো দেখতে পাচ্ছেন এই রকমভাবে আপনারাও আপনার ছাগল ফার্মে এবং ছাগল রাখার জায়গায় আপনারা ফ্লাইন দিয়ে স্প্রে করতে পারেন। অন্য অনেক রকম মেডিসিন পাওয়া যায়, যেগুলো দিয়ে আপনারা স্প্রে করে আপনার ছাগল রাখার জায়গাটা বিশুদ্ধ করতে পারেন। তো দেখুন আমাদের যেই বেবি হয়েছে কালকে একটা, তো দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে পাকিস্তানি বাঘা তোতাপুরির বাচ্চা হয়েছে। আমাদের যে বিডারটা আছে ওইটা সিরোহি, পাকিস্তানি বাঘা তোতাপুরির সঙ্গে বিট করিয়ে প্রযোজন করিয়ে একটি বাচ্চা পেলাম। যেই বাচ্চাটা আপনারা ভিডিওর মাধ্যমে দেখতেই পাচ্ছেন কত হেলদি এবং কত সুন্দর কালারটা দেখুন। আপনারা জানেন যে আমাদের ফার্মে যে বিডার দুটো আছে, একটি হচ্ছে লাল তোতাপুরি এবং একটি ব্ল্যাক কালার ব্ল্যাক কালার সিরোহি বিডার আছে, আপনারা জানেন। তো দেখতে পাচ্ছেন বাচ্চাটা অনেক সুস্থ আছে আলহামদুলিল্লাহ। আপনারা সবাই দোয়া করবেন এবং বাচ্চাটা যেন সুস্থ এবং খুব ভালো থাকে। তো এই বাচ্চাগুলোর জন্যই আমাদের ছাগল ফার্মটা একটু স্প্রে করলাম, যাতে প্রচুর পরিমাণে আমি কদিন ধরে দেখছিলাম যে মশা মাছি এবং ছোট ছোট পোকা জাতীয় আছে। তো সেইগুলো তাড়ানোর জন্য স্প্রে করলাম। আমরা মোটামুটি 10-15 দিন ছাড়াই স্প্রে করব এখন, কারণ গরমকালে পোকামাকড়টা বেশি হয়। কারণ ছাগল ফার্মে একটু ঠান্ডা রাখার দরকার, সেই অনুযায়ী আমরা তৈরি করেছি খড়ের চাল। তো সেই জন্য ঠান্ডা জায়গায় পোকামাকড়গুলো বেশি আশ্রয় নেয় এবং নিচের ফ্লোরটা মানে ছাগল তো উপরে যে পাটা করা আছে তার উপর থাকে, কিন্তু নিচের যে জায়গাটা রয়েছে ওখানে ক্যাচড়া জমে সেখান দিয়ে মশা মাছি তৈরি হয়। সেই জন্য আমরা সেখানটা পরিষ্কার করে এবং ভালো করে মেডিসিন দিয়ে স্প্রে করে দিলাম, দেখতে পারলেন। আর এই যে আমাদের ফিমেল বাঘা তোতাপুরি আপনারা আগেও দেখেছেন ভিডিওর মাধ্যমে। তো ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। থ্যাঙ্কস ফর ওয়াচিং।